তাহলে আপনারা আইন সম্পর্কে জানেন না, তাহলে আগে অ্যাডভোকেট সাহেবকে ডাক্তার হলে কিছু আইনের শিক্ষা দেওয়াচ্ছেন না। আমি আগে বলেছি অ্যাডাল্ট একটা অপরাধ দুনিয়ার আইনে, এটা হলো অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। তো সেই অপরাধটা যদি 40, 50, 60 বছরের লোক করে তার যা শাস্তি হবে, আর একজন দুনিয়ার আইন অনুযায়ী 18-র উপরে 18.5, 19, 21, 18-র উপর থেকে তার বার্থ সার্টিফিকেট থেকে 18-র উপর থেকে যাই হোক, শাস্তি কিন্তু একই হবে, শাস্তি একই। তখন ওই 18-19 বছরের ছেলে মেয়ের বাবাটাকে যদি মহামান্য আদালতকে মহামান্য আদালত আমার ছেলে মেয়েটাকে 25 শিশু অন্যায় করে ফেলেছে, দয়া করে মাফ করে দেয়, হ্যাঁ, আর বাদীপক্ষ বলবেন যে অবজেকশন দিয়ে লড়েন, উনি ওনার ছেলেকে ছোট শিশু বলতে পারেন, কিন্তু আইনের চোখে উনি হাজার 18-20 বছরে যখন লোকটি বা ছেলে মেয়েটি সে যে অন্যায় করবে, আর 60-70-40 বছরের বুড়োটা যে অন্যায় করবে, শাস্তি এক হবে দুনিয়ার আইনে বলছে, কথা ঠিক কিনা? আর 18-র নিচে গেলে দুনিয়ার আইন বলছে যে সে তখন কিশোর, তার শাস্তি লঘু হবে, অথবা তাকে কি সেল বলে, জেলখানার সংশোধনী সেল ইত্যাদি ইত্যাদি। তো বোঝার জন্য বলছি, তাহলে আপনারা তো আন্দোলন করেন না এই আইনের জন্য যে একজন 18-20 বছরের যুবক, তার হয়তো জ্ঞানের কমতি থাকতে পারে, তার হয়তো ঘুমের সমস্যা থাকতে পারে, একই রকম শাস্তি দুইজনের দেওয়া হবে, কেন শাস্তি লঘু করা হবে? এই ধরনের আন্দোলন কেউ কি করেন? কেন করেন না? তো বুঝেছেন 18 হয়ে গেছে, এখন আবার কোথায় শুরু করবে, তো বুঝেছে, তাই না? একজন মুমিন মুসলমান আমরা বিশ্বাস করি যে আল্লাহর নবীর বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী যদি নিজেরা চলি, তাহলে আমাদের ছেলে মেয়ে যাদের বয়স অন্তত 10-12 হয়ে গেছে, সে বেনামাজি থাকতে পারে না। মৌলিক হারাম বিষয়গুলো সম্পর্কে সে অজ্ঞ থাকতে পারে না। একটা 10-12 বছরের ছেলে মেয়ে, সে কি নাউজুবিল্লাহ, শুনতে খারাপ লাগে কিন্তু বলতে বাধ্য হচ্ছি, সাধারণত আমাদের যারা ছেলে মেয়েরা আছে, আমাদের পরিবেশে মানুষ রয়েছে, তাকে যদি কেউ পেশাব গ্লাসে করে দেওয়া হয়, খুব ভালো দামি গ্লাসে যদি পেশাব দেওয়া হয়, খাবে? সুন্দরভাবে টেলে করে সাজিয়ে যদি আপ্যায়ন করা হয়, শুনতে খারাপ লাগছে, কিন্তু খাবে না, গালাগালি করবে, কি করবে? কেন? তার রুচিটা তৈরি হয়েছে, আমরা জানি এটা খারাপ জিনিস, কিন্তু আমাদেরই এই পৃথিবীতে কিছু লোকেরা এটাকে খারাপ জিনিস মনে করে, তাকে সব খায়, নাউজুবিল্লাহ। আসে না এরকম? আসে না? আমাদের পরিবেশে বেনামাজি হোক আর যাই হোক, যদি কেউ ওপেন ফিল্ডে যদি ছোট্ট একটা কিছু করে যদি রাস্তায় বের হয়, নামটা বললাম না, তাহলে যে বেনামাজি বেরোজগার, সেও তাকে কি ভালো বলবে না খারাপ বলবে? সে বলবে যে বাবা যদি করতেই হয় তা হবে, ঘরের মধ্যে, বাইরে যাবে। তার মেন্টালিটিটা ওইভাবে গ্রো হয়েছে যে অন্তত এটা করে বাইরে যাওয়া। তো এইরকম সমাজের ইমানদার মুমিন মুসলমানের পরিবারগত সামাজিকগত কিছু মৌলিক বুঝ আছে, সেই বুঝগুলো হলো যে 5 ওয়াক্ত সালাত প্রত্যেকটি শিশু, নারী, পুরুষ অবশ্যই শিখবে ছোটবেলা থেকে এবং বুঝ হলে পড়বে। এটা প্রত্যেকটি ইমানদারের ইমানি দাবি, ইমানি দাবি। এবং যেগুলো মৌলিক হারাম, মিথ্যা বলা, গীবত করা, আরেকজনের কথা কান দিয়ে শোনা, গোপনে শোনে না আমাদের দেশে, খুব ভালো জিনিস করে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা তাজাসসু। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমরা একে অপরের গীবত করো না।
তাজাসসুস করবে না, অর্থাৎ অন্যের দোষ ত্রুটি বা গোপনীয় বিষয় খুঁজে খুঁজে বেড়াবে না। আমরা মুমিন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের প্রতিটি কাজকর্মের ব্যাপারে বারবার আমরা আল্লাহর নবীর পাশাপাশি সাহাবায়ে কেরামদের কথা উদ্ধৃতি দিই। কথা ঠিক না ঠিক? কেন বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মডেল হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী হলেন উৎস, তিনি হলেন খনি, আর সেই খনি থেকে শিক্ষা পেয়ে সাহাবায়ে কেরামরা হলেন মডেল। সকলের সুবহানাল্লাহ। আর এই সাহাবায়ে কেরামরা ফেরেশতা না, তারা নবী না, নিষ্পাপ না, বেগুনাহ না, তারা আমাদের মতো মানুষ, কিন্তু নবীর আদর্শে কেমন মডেল হলেন আল্লাহ রাসূল বলছেন যে ওমর একসময় শয়তানের ওয়াসওয়াসায় নবীকে মারতে গেছেন। নবীকে মারতে যাবেন না, মারার পরিকল্পনা করেন, এই পরিকল্পনাটা তার ভিতরে এসে কার ওয়াসওয়াসা? শয়তানের ওয়াসওয়াসা। নবীকে মারার কাছে শয়তান ভালো মানুষ দেখেন, ভালো একদম দৃঢ় লাগেন। তাহলে শয়তান তার ভিতরে এই ওয়াসওয়াসা দিয়েছে, তিনি আল্লাহ রাসূলকে মারার পরিকল্পনা করেছেন। তো সেই ওমরের কারণে যখন কোরআন গেল, তার ভিতরে পরিবর্তন আসলো, তিনি আল্লাহ রাসূলের দরবারে যে তওবা করলেন, মুসলমান হলেন। যে ওমর নবীকে মারতে গেল শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায়, সেই ওমর সম্পর্কে নবী বলছেন যখন সে মুমিন হলো, নবীর সোহবতে থাকলো, আল্লাহ নবী বলছেন ওমর যেখান থেকে যায় শয়তানও সেখান থেকে পালিয়ে যায়। আমরা যেখান দিয়ে যাই সাধারণত আমরা হুজুর পীর সাহেব শয়তান এসে মুআনাকা করে, আমার দোস্ত চলে গেছে অবস্থা কিন্তু যায়। কারণ হলো আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা তারা নির্ভুল নিষ্পাপ মানুষ না হলে নবীর সোহবত থেকে, তওবার হালতে থেকে তারা শতভাগ সত্যবাদী হয়ে গেছিলেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম শতভাগ সত্যবাদী না? কেউ কেউ এর উল্টোটা মনে করে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবী না, নিষ্পাপ না, কিন্তু তারা সকলেই সত্যবাদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শতভাগ সত্যবাদী, শতভাগ সত্যবাদী। এমনকি শুনতে হয়তো একটু ব্যতিক্রম লাগবে, তারপরে বলতে হচ্ছে বোঝার জন্যে, সেই সাহাবায়ে কেরামদের সাথেও যারা দ্বিমত করেছেন তাবী যুগে, সেই লোকগুলো অন্যদিক থেকে বিভ্রান্ত হলেও তারাও সত্যবাদী। খাওয়াজ যাকে বলা, এই জন্য আমরা শুনেছি যারা জানেন যে খারিজি সম্প্রদায় রেওয়াজ করলে, বর্ণনা করলে সেটা বিশ্বাস করে, কারণ তারা অন্যদিকে বিভ্রান্তি থাকলেও তারা বিশ্বাস করে মিথ্যে কথা বলে, মিথ্যাবাদী তারা শুনে না, খারিজিরা মিথ্যাবাদী শুনে না, তাদের সমস্যা অন্য জায়গায়। তো সর্বসাকুল্যে কথাটা হলো যে তারা আল্লাহ রাসূলের কথাগুলোকে এমনভাবে মেনেছেন যে শতভাগ তাদের ভিতরে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং অন্যান্য অপরাধ সম্পর্কে যে একজন নফসের কারণে করে ফেললো অপরাধকে অপরাধী, ঘৃণার কথায় বিশ্বাস করতে। নফস তো মানুষ থাকবে, ইন্নান নাফসা লাআমারাতুন বিসূ। আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, আল্লাহর কথাই বলা হচ্ছে। তো সাহাবী তারাও গুনাহ করেছেন, কিন্তু গুনাহগার সাহাবীও তওবা করে এত বড় পাপ করেছেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন তার তওবা উহুদ পাহাড়ের থেকেও বেশি মর্যাদা, বেশি ওয়েট সম্পন্ন। বিচার করেছেন কত বড় অপরাধ। তিনি গোপনে থাকলেও ধরা করতেন না, অন্যায় করেছেন, শুনতে খারাপ লাগছে উনি অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, কিন্তু এই ব্যভিচার করার পরে তার পরের হালতটাকে দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين إذا ظلموا أنفسهم ذكروا الله فاستغفر لهم الرسول. الله رب العالمين بلجن وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم. شكرا سبحانه.
সাহাবায়ে-কেরাম মানুষ ছিলেন, নফসের তাড়নায় দুই একজন অন্যায় করে ফেললেও আল্লাহ তাআলা তাদের দ্বারা আমাদেরকে দেখাচ্ছেন যে তোমাদের দুই একবার অন্যায় হয়ে যাওয়াটা অস্বাভাবিক না, হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের রাস্তা খোলা থাকবে, যদি ফিরে আসো তাহলে তোমরা নিষ্পাপ হয়ে যাবে। জিনা করেছে, কত বড় অন্যায়, শুনতে খারাপ লাগছে, কিন্তু অন্যায়টা শুনতে খারাপ লাগছে, কিন্তু এরপরে তওবাটা শুনেন। চাইলে তিনি পালিয়ে যেতে পারতেন, গোপন থাকতে পারতেন, কিন্তু অনুশোচনা করছেন। সেই অনুশোচনা করে তওবা করলেও শরীয়তের দৃষ্টিতে মাফ হয়ে যাবে, কিন্তু তারপরও তার ভয় যে আমার এই গুনার প্রায়শ্চিত্ত, গুনার হিসাবে দুনিয়াতে হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে যেন এই গুনাহগার হয়ে না দাঁড়ায়। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। مقام ربه، خاف مقام ربه, जो अपराध করেছে তো সেই অপরাধ আল্লাহ দরবারে তওবা করে আল্লাহ মাফ করবেন, কিন্তু দুনিয়ায় যদি এটা খেসারত দেওয়া হয়, আশা করি আল্লাহ দরবারে অপরাধীদের আমার নাম থাকবে না। রাসূলুল্লাহ দরবারে আমি অন্যায় করেছি, শাস্তি দেওয়া হলো। যখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, তার গা থেকে রক্ত বেরোচ্ছে, কারো গায়ে লেগে গেল, তাদের কাছে খারাপ লাগলো যে একদম অপরাধী রক্ত আমার গায়ে লাগলো, তিনি লানত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খবরদার, আমাদের ভাইকে লানত দিও না, অভিশাপ দিও না। সে তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছেন। সকলের কাছে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আখলাক, চরিত্র, নিজেদের স্বভাবকে দুরুস্ত করা এটা খুবই জরুরি বিষয়। এটা সব থেকে বড় আমাদের বড় আমল এগুলো নামাজ রোজার পাশাপাশি, কারণ নামাজ রোজার পাশাপাশি যদি এগুলো আমরা শুধরাতে না পারি, অনেক ক্ষেত্রে বহু কষ্টের নামাজ রোজাকেও এটার জন্য জরিমানা দিতে হবে, ক্ষতিপূরণ, যেটা আমরা অনেকেই বেখেয়াল হয়ে যায়। আমাদের সমাজে ধার্মিকতা বলতে সাধারণভাবে আমরা বুঝি নামাজ পড়ি, বড় জামা গায়ে দিই, দাড়ি রাখি। প্রথমটা হচ্ছে নামাজ পড়া, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মোটামুটি দাড়ি রাখা, বড় জামা গায়ে দেওয়া, পাগড়ি পড়া, হয়তো কোনো ধর্মীয় গোষ্ঠীদের সাথে পীর মাসায় হোক বা পীর মাসায় বিরোধী হোক, তাদের হোক, মোট কথা ইসলামী একটি পরিবেশে যারা থাকে মনে করি আমরা ধার্মিক হয়ে যাই। কিন্তু শুধু নামাজ রোজা আর কিছু মুসলিম ভাইদের সাথে ইসলামের কথা বললেই মুত্তাকি করে গা হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা-য়ে-কেরামদেরকে এভাবে সতর্ক করেছেন যে তারা কিভাবে মানুষ হলেন। আল্লাহ নবী তাদেরকে হাতে করেছেন, সুবহানাল্লাহ, তাদেরকে হাতে করেছেন। বারবার আমি আগেও বলেছি, আপনাদের মনে আছে, আবার স্মরণ করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত হয়েও এই পদে দরকার মনে করলেন না, কারণ তিনি বলছেন যে কে কার ক্ষতি করবে আমার কাছে লোকেরা বিচার চাইবে। কারণ ক্ষতি করার মন মানসিকতা ওই সময় পর্যন্ত মদিনা শরীফে কারো হয়নি। নবীর দরবারে বিচার আছে, কিন্তু কেউ ইকিনের সহিত বলতে পারেনি, সন্দেহজনকভাবে বিচার আছে। একই জিনিসের দাবিদার দুইজন, জিনিস একটা দাবিদার দুইজন। কেউ বলছেন না যে উনি আমারটা চুরি করেছেন, বলছেন যে সম্ভবত এটা আমার, উনিও বলছেন সম্ভবত এটা আমার, কিন্তু বলছেন না তারা আমি চুরি করেছেন। একই রকম জিনিস দেখতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা শুনলেন, তুমি বলো তোমার কি, তুমি বলো তোমার কি, দুইজনই তার বর্ণনা দিলেন, আমার জিনিসটা এরকম আমাদের একটা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের বর্ণনা শুনে মানবীয়ভাবে যার কাছে যার বর্ণনাটা তার কাছে যথার্থ মনে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যত রায় দিলেন, জিনিসটা আমি শুনে মনে হচ্ছে তোমারই হবে, একদম তুমি একটা জিনিস বলুন। তো যাকে দিয়ে দিলেন তিনি পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে তবে তোমাদের সাথে কিছু কথা আছে। কি কথা? যে আমি তোমাদের দুইজনের কথা শুনলাম, সেই কথা শুনে আমার কাছে যার জিনিস মনে হয়েছে আমি সেটা দিয়েছি। এটা ওহীর আলোকে দিয়ে দিই। ওহীর বিধান হলো উভয় পক্ষের শুনানি করা, যার যেটা যুক্তি আছে সেটার আলোকে রায় দেওয়া, এটা হলো ওহীর বিধান। আর রাসূলুল্লাহর জন্য ব্যতিক্রম ধর্মী কিছু কিছু ব্যাপারে বিশেষ রায়ও ওহীর আলোকে হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা রাসূলুল্লাহর জন্য কাজ, এটা আপনার আমার জন্য না। এখন কোনো বিচারক
এটা করতে পারবেন না। কোনো মৌলানা সাহেব পীর সাহেব বলতে পারবেন না যে আমি আমার উপরে এলকা হলো, এই লোকটা চুরি করেছেন, তাহলে ওইটা সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে কি? ইসলামী কোর্টেও এটা হবে। এলকা, এলহাম, রুইয়া, সাদকা, ভালো স্বপ্ন হতে পারে, এলকা হতে পারে, এলহাম হতে পারে, কিন্তু বাহ্যিকভাবে শরীয়তের সাক্ষী প্রমাণের ব্যাপারে এগুলোর কোনো ভূমিকা নেই, এগুলো কালা না, এটা তো শিক্ষা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ওহী আসে, তারপরে এই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে ওহীর আলোকে বলতে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষের শুনানির ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহ শুনলেন, শুনে রায় দিলেন, পরে এবার ওয়াজ করছেন। সুবহানাল্লাহ, এখন ওয়াজ করছেন, আগে হলো রায় দিয়েছেন, এখন নসিহত করছেন, ওয়াজ করলেন যে শোনো, আমি তোমাদের দুইজনের কথার আলোকে শুনে যেটা মনে করেছি যার জিনিস তাকে আমি দিয়েছি, তবে তোমরা যদি কেউ আর একজনের জিনিস কথা দিয়ে, যুক্তি দিয়ে, বুঝিয়ে বাজিয়ে যদি আত্মসাৎ করো, তাহলে মনে রাখবে দুনিয়ায় রাজ হলেও, দুনিয়ার বিচারে তুমি পেয়ে গেলেও, কিয়ামতের ময়দানে এটার জন্য আবার বিচারের সম্মুখীন হতে হবে। কিয়ামতের ময়দানে আবার বিচারের সম্মুখীন হতে হবে। তো এখন এই যে দুইজন দাবিদার, এখন দুইজনই বলছেন কারো দাবি নেই, এখন দুজনই বলছেন যে এই জিনিস আমাদের দরকার নেই। তার মানে কেউই কাউকে ঠকাতে চাননি, জিনিস একরকম, দুইজন দাবিদার হয়েছেন। আমাদের মতো নাকি দুজন রয়েছে, আমরা হুজুর পীর সাহেব আর যাই হোক সাধারণত আছি, যদি মনে করি আইনের ফাঁকে আরেকজনের জিনিস কিছু নেওয়া যাবে, তাও তখন আর ক্ষুধার চিন্তা থাকে না, তখন আইনের চিন্তা চলে। আমরা দুনিয়ার আইনের ফাঁকে চলি, মুমিন মুসলমান দুনিয়ার আইনের ফাঁকে চলে না। মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের দিকে খেয়াল করে চলে। আপনি আমি যে যেখানেই থাকি না কেন, সদা সর্বদা সর্ব অবস্থায় আমার সকল বিষয় কে জানছেন? তিনি আলিমুল বিদাতিস সুদূর, আল্লাহুল গুয়ুব। কাজেই দুনিয়ার নিয়মে যদি আমি মনেও করি যে না এই কাজটা করে আমি পার পেতে পারবো, কিন্তু কোরআন হাদিসের আলোকে আমাকে আল্লাহ জ্ঞান দিন, যখন দেখবো যে না এটা আরেকজনের জন্য অন্যায় হবে, প্রতিকার হবে, দুনিয়ার আইনে পাশ কাটলেও আমি মুমিন হিসেবে বিশ্বাস করবো যে আল্লাহ তাআলা আমি রক্ষা করবেন। তাহলে ওই কাজ করা, তো আল্লাহ রাসূলের সাহাবারা ছিলেন ওই ধরনের মানুষ, সকল বলে আলহামদুলিল্লাহ, ওই ধরনের মানুষ ছিলেন। তাদের মামলা হলে কেউ কারো বিষয় জোর করে চুরি মানে টেকনিকে নেওয়ার চেষ্টা করেননি, সন্দেহজনক কারণে তাদের মামলা হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের পরিবেশ, তার পরবর্তী বিভিন্ন রিওয়ায়াত অনুযায়ী 4টি শতাব্দী মোটামুটি ভাবে বলেছেন যে এগুলো উত্তম। আর এর অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটি সহজ ব্যাখ্যা হলো, সবার জন্য বোধগম্য, যে আমাদের সকল ব্যাপারে সেই সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈনদের মতো হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। সুবহানাল্লাহ, তাদের থেকে ব্যতিক্রম হতে গেলেই আমরা প্রতিজ্ঞানী হব। ইবাদতের ব্যাপারে, মুআমালাতের ব্যাপারেও, যেগুলো ইবাদতের সাথে রিলেটেড। এই জন্য ভাইরা, আমাদের সকলের মেহনত মূলত একটাই, সেটা হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতি হওয়া। আর জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতি হতে হলে পথ একটাই, সেটা হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই আমিন। ওটা করলে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, যেমন করে সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামরা বড় বড় দাঁড়িয়ে আসামি ছিলেন, বড় বড় আসামি ছিলেন না। আবার এতটুকু জিনিস রেকর্ড করে যে বলেন না যে বিশ্বাস করে তো ওনারা বড় বড় আসামি ছিলেন। কিছু টেন্ডেন্সি ওরা এরকম লোক আসে তো শোনা জানি কি হবে, কিছু বক্তব্যের অর্ধেক কোয়াটা দু এক শব্দ রেকর্ড করে বা লিখে কাটছাট করে মানুষের মধ্যে অপপ্রচার করে বেড়ায়। আল্লাহ হেদায়েত করুক এদেরকে। বড় বড় অপরাধীরা, এরা মিথ্যাবাদী, এরা জালিয়া। আল্লাহ দরবারে তাদের কঠিন বিচার হবে। আল্লাহ তাদের হেদায়েত করুন, তওবা করার তৌফিক দেন, সকল বলেন আল্লাহ। এগুলো করে কেউ কারো ক্ষতি করতে পারবে না, নিজেদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে। যারা এগুলো করে থাকে তারা খুব বড় বড় অপরাধ। সমাজে বহু গরিব মানুষ আছে, সেই গরিব মানুষের সহযোগিতায় কিছু যুবক যদি মনে করেন যে আমাদের নিজেদের টাকা নেই, তাহলে আমরা সাধারণ মানুষ না, যারা বড় বড় লোকরা আছে, এদের পকেট মারি আর কিছু ফান্ড করি, সেগুলো দিয়ে আমরা জনগণের সেবা করি। খুব ভালো কথা, আমরা নিজেরা খাবো না,
আমরা পকেট মারবো, কিন্তু ফান্ড করবো সেই গরিব মানুষের পকেট মারবো না, বড় বড় মানুষের পকেট মারবো। তাও একটা মূলনীতি থাকবে, মোটামুটি 1/3 বা হাফ আমরা মারবো, বেশিটা মারবো না। কি বলবো? বর্তমান নিয়ম অনুযায়ী তো সম্ভবত এইরকমও কোনো যা চলছে পৃথিবীতে, এরকমও হয়তো কিছু কাজের স্বীকৃতি পাওয়া যেতে পারে। কি বলে? মদের যেহেতু স্বীকৃতি পাওয়া যায়, জেনারেল বিচারে যেহেতু স্বীকৃতি পাওয়া যায়, তাহলে সম্ভবত পকেট মারারও স্বীকৃতি পাওয়া যায়, যেহেতু ওরা করে কমিয়ে খায়। কি বলে? জানে রিস্কি পকেট মারে না, ঘর বলে জানি পাওয়া যায় না, এত রিস্কের কাজ করছে, তাহলে আশা করা যায় স্বীকৃতি দেওয়া যায় নাকি বলে? তাও মূলনীতি থাকবে, নীতির আলোকে 50% মারতে পারবে, কোথায় মুসলমান? মুসলমানের বাচ্চা আল্লাহ যা হারাম করেছেন সেটাকে আবার বৈধতা স্বীকৃতি দেবে, আবার তাদের পেছনে আমাদের মতো হুজুররাও দৌড়াবে। কত সুন্দর ইসলাম! আল্লাহ কোথায় যাচ্ছে? আল্লাহ আমাদের সকলের ইমানকে হেফাজত করেন, আমাকে হেফাজত করেন। তো কথার প্রসঙ্গে আমরা হাসছি, বিষয়টা তো এরকমই দাঁড়াচ্ছে যে একজন পকেট মারছেন, তো একজন পকেট মারলেন, তিনি অন্যায় করলেন, শুনতে খারাপ লাগছে, পকেট নেই। আর যারা যোগ্যতা করে ডেস্কে বসে পানি মারছি, তারা কি ভালো মানুষ নেই? যে পকেট মারে সে ফাঁসে, মানে কি বলে, জুতো চুরি করে সে ফাঁসে। আর যারা আমরা যোগ্যতা করে মানুষের দাম খায় টাকা মেরে দিচ্ছি, আমরা ভালো মানুষ নেই। মুত্তাকি পরহেজগার, তাকওয়া কোথায়? আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহ। প্রশ্ন হলো, নিয়ত ভালো করে যদি হারাম কাজ করা হয়, তাহলে সেই হারামকে হালাল হয়? হালাল হয়। মানুষকে বিভ্রান্তি থেকে বাঁচানোর নিয়তে, কথার কথা যে মানুষ বিভ্রান্ত হবে, সেই জন্য আমি আরেকজনের বিরুদ্ধে কিছু মিথ্যা প্রপাগান্ডা করছি। কেন? যে ওনার বিভ্রান্তি যেন মানুষ না শুনে। খুব ভালো ব্যাপার নাকি? আর এগুলো কারা করছে? সাধারণ মানুষেরা, যারা মাওলানা, জাইদুল বা দাওলা বা মুফতি বা কেউ বা পীর সাহেব, তারাও এরকম আরেকজনের মানে তাদের দাবির মধ্যে বিভ্রান্ত প্রপাগান্ডা রোধ করার জন্য নিজেরা বড় বড় মিথ্যা কথা বলে। মাশাআল্লাহ, কত সুন্দর ইসলাম আমরা শুনছি। আর সেই সকল কথা শোনার জন্য টাকা পয়সা দিয়ে বড় বড় ওয়াজ মাহফিল হচ্ছে, আর ঘন্টার পর ঘন্টা এই হুজুরেরা সব মিথ্যে কথা বলছেন। মাশাআল্লাহ, কাজে বলতে হয় তারা খুব মাকদুবাত শরীফ। আমি আগেও বলেছিলাম, একটা সংকলন হবে কিছুদিন পরে, যে মাকদুবাত শরীফ। কি বলে? মাকদুবাত মিথ্যা কথা, আর কি পাক পবিত্র মিথ্যা কথা সংকলন। কি বলে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকল বলে আল্লাহ। এগুলো থেকে বের হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজতানিবু কাওলাজ যুর, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কথা প্রসঙ্গে এগুলো শিক্ষা দিচ্ছেন। কোন এক বৈঠকে এত বেশি মিথ্যা সম্পর্কে সাহাবাদেরকে বলছেন, খবরদার মিথ্যা বলবে না, খবরদার মিথ্যা বলবে না। এইভাবে বারবার এত বেশি বলতে থাকলেন যে যারা উপস্থিত সাহাবায়ে কেরাম ছিলেন মজলিসে, তাদের কেউ কেউ পরে বলছেন যে আল্লাহ রাসূল এতই বলতে থাকলেন, আমাদের মনে হচ্ছিল যে আল্লাহ রাসূল একটু চুপ করলে ভালো হতো। আল্লাহ, তাহলে আল্লাহ রাসূল সাহাবাদের, আল্লাহ রাসূলের সকল থেরাপি পেয়ে সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, মজলিসের থেরাপি আছে না নাই? কেউ কেউ বলে সকল মজলিসের দরকার নেই, ঘরে বসে বসে কিতাব পড়বো, হয়ে যাবে। হবে না, ঘরে বসে বসে কিতাব একা একা পড়লে অনেক ক্ষেত্রে কিতাবটা পড়তে হবে, উল্টো বুঝে বসে থাকেন না। মানে এই সোহবতের বিকল্প নেই, সোহবতের বিকল্প নেই। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের দরবারে কেউ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যখন বসে থাকি আমরা, অন্তরের একরকম হালত হয়, আপনার কথা শুনি বুঝি, তখন এক রকমের অবস্থা সৃষ্টি হয়। তারপরে যখন আবার চলে যায়, বাড়িতে যায়, ঘর বাড়িতে যায়, ব্যবসা বাণিজ্য করতে যায়, তখন আবার দেখা যায় কেমন যেন একটু এলোমেলো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আবার মুনাফিক হয়ে গেলাম? সুবহানাল্লাহ, তাদের ভয় দেখে। আমাদের ত্রুটি হচ্ছে না, কিন্তু আমাদের অন্তরের হালতটা ত্রুটি হচ্ছে, যে আপনার কাছে একরকম মনে হচ্ছিল, এই করবো সেই করবো, এরকম যেরকম হোক কথার কথা, কিন্তু যখন বাইরে যায় ওটা আমরা লোক পেয়ে যায়, তো ভয় হচ্ছে তাদের যে আমরা আবার মুনাফিক হয়ে গেলাম। রাসূলুল্লাহ বললেন যে না, তোমরা মুনাফিক হওনি, তবে জেনে রাখো, তোমরা আমার কাছে বসে থাকলে যে অবস্থা তোমাদের হয়, যে অনুভূতি, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা তোমাদের ভেতরে চলে আসে, অনুভূতি সৃষ্টি হয়, হাল সৃষ্টি হয়,
এই হালতে যদি সব সময় তোমরা থাকতে পারতে, তাহলে তোমরা বাড়িতে শুয়ে থাকলে, রাস্তাঘাটে হাঁটা চলা করলে, ফেরেশতাদের সাথে তোমাদের মুসাফা হতো, মুআমালা হতো। ফেরেশতারা তো আমাদের চারিদিকে থাকেন, কিন্তু আমাদের এই গুনাহগার চোখে বিভিন্ন অপরাধের শরীরে আমরা তাদের সেই অনুভূতিটা অন্তরে। তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে সকল আল্লাহ তাআলা প্রিয় বান্দারা গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করেন, তওবা করতে থাকার চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদের এই নিয়ামত অনুভব করার সুযোগ দান করেন। এই হলো হালত। আর এই হালতটা ঈমানের জন্য বড় উপকারী, ঈমান মজবুত করে। সুবহানাল্লাহ, ঈমান মজবুত করে। এগুলো থেরাপি, সোহবতের থেরাপি। থেরাপি আজকাল হয় না? জি। কিছুক্ষণ বসে একটু কি করে ছেড়ে দেয়, এই আবার কি হলো? কিন্তু মেডিকেল সেন্টারে অনেক কিছু হয়েছে, কথা হয় না? কিন্তু এসব জিকিরের মজলিস, ওয়াজ, মাহফিল, উলামা ইকরামের সোহবত, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের দিকে তাকানো এগুলো থেরাপি। তারা আমাদের দিকে তাকানো এগুলো থেরাপি। সুবহানাল্লাহ। তুমি আবার আল্লাহ যখন হুজুর বিশ্বাস মানুষ তো মনে হয় ফালতু কথা বলছে, বিশ্বাসরা সব ফালতু কথা বলে নাকি? হ্যাঁ, আল্লাহ ওয়ালার কাছে গেলে ফায়দা থাকে। সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত কোন কোন রিওয়ায়াতে মারফু'ভাবে রিওয়ায়াত হয়েছে যে আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা রয়েছে, বলি যাদেরকে বলা, সবাই আমরা আলহামদুলিল্লাহ আশা করছি বলি, যারা ঈমান এনেছি আল্লাহ নবীর প্রতি, রাসূলের প্রতি, ঈমান আকীদা আমাদের ঠিক আছে, নামাজ ইত্যাদি ইত্যাদি, আলহামদুলিল্লাহ আমরা সকলে আশা করছি পাস করা হবে। আলহামদুলিল্লাহ, কি করা হবে? পাস করা হবে। পাস করছি সবাই, কিন্তু এই পাশের আবার বিভিন্ন পর্যায়ে আছে। 33 পেয়ে পাস, 40 পেয়ে পাস, 50 পেয়ে পাস, 80 পেয়ে, 100 পেয়ে, সব পাস সমান নাকি? সব পাস সমান? সব পাস সমান। তো আল্লাহ তাআলা কিছু পাস করা বান্দা আছেন, ওলি আছেন, সবাই ওলি ইমানদারেরা, কিন্তু ইমানদারদের মতো আবার কিছু ব্যতিক্রম ইমানদার আছেন, তাদেরকে বিশেষত এই নামে বলা হয় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, আউলিয়া। তারা কে ব্যক্তি বিশেষে শনাক্ত করে নাম বলা, এটা আমাদের জন্য ঠিক না। আমরা ধারণা করতে পারি, সুধারণা পোষণ করতে পারি, কিন্তু অমুক ব্যক্তি আল্লাহর ওলি হয়েই গেছেন, দৃঢ়তার সহিত বলবো তিনি জান্নাতে চলেই গেছেন, দৃঢ়তার সহিত বলবো এগুলো সাহাবায়ে কেরাম বাদে, এইভাবে অধিকার আল্লাহ তাআলা আমাদের দেননি। কারণ এটা বলাটা আল্লাহর সাথে বেয়াদবি করা। তার সাথে আল্লাহর সাথে, কারণ কে আল্লাহর ওলি হয়ে গেছেন এই রায় করবে আল্লাহ। আর এই রায় জানতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদে আর কোনো সোর্স নেই, ইয়াকিনের সোর্স নেই, তবে আশা করার সোর্স আছে। সুবহানাল্লাহ, আশা করার সোর্স আছে, সেটা আবার তওবা। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা জেনে রাখো, শিখে রাখো, সাবধান হও, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায় তাদেরকে নিয়ে কোনো ভয় থাকে না। তাদেরকে নিয়ে কোনো ভয় থাকে না, এবং তারাও চিন্তাগ্রস্ত হন না, চিন্তিত হবেন না। সুবহানাল্লাহ, তারাও চিন্তিত হবেন না, তাদেরকে নিয়েও ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এবং তাকওয়ার সহিত চলেছেন তারা হচ্ছেন আল্লাহর ওলি। আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন, এই বলা আমাদেরকে জানানোর উদ্দেশ্য হলো যে সকলেই আমরা যেন আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করি। এখান থেকে এটা না বুঝে বসে থাকি যে একদল লোক বলি তাদেরকে পুজো করবো আর তাদের থেকে আমরা সাবধানে থাকবো, তাই বলি না, এটা বলা হয় না। অর্থাৎ তোমরা সকলে ওইভাবে ওলি হওয়ার চেষ্টা করো যে ঈমান আমল করো, তাহলে আর তোমাদের ভয় থাকবে না, তোমরাও চিন্তাতে পড়বে না। আর এইরকম ওলি হতে পারলে কি হবে? যারা হয়ে যায় আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ রাখেন, আখিরাতেও সুসংবাদ রাখেন।
তো সাহাবাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় বিশেষ করে আশারা মুবাশশারা সহ উল্লেখিত সহিহ সনদে যে সকল সাহাবার নাম এসেছে আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় সুসংবাদ দিলেন। নবী বলে দিলেন যে আমি ওমরের হুরকে দেখলাম, বেলালের পায়ে আওয়াজ পেলাম, আবু বকরের আমল আমার উম্মতের সকলের আমল থেকে বেশি সুবহানাল্লাহ। এইভাবে বিভিন্ন সাহাবার নাম উল্লেখ করলেন। নবীর দ্বারা আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় সুসংবাদ পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এটা সাহাবাদের জন্য খাস। আর যারা সাহাবী আল্লাহ রাসূলের মুখ থেকে স্পেসিফিক ব্যক্তির উপরে আমরা পাইনি, কিন্তু আমলের উপরে পেয়েছি। তো ওই আমলের উপরে যারা থাকবে আমরা আশা করছি তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আমাদের জন্য সান্ত্বনা রেখেছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যে তাদের জন্য দুনিয়ার সুসংবাদ আছে। এই দুনিয়ার সুসংবাদ সম্পর্কে সাহাবা তাবেঈনদের থেকে বর্ণনা হয় যে তাদেরকে আল্লাহ তাআলা অথবা তাদের জন্য অন্য কোনো ঈমানদারকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ। তাফসীরে রুইয়া সাদিকা, রুইয়া সাদিকা, যে ওই রকম প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে স্বপ্ন দেখান, যে তারা কিছু স্বপ্ন দেখে অনুভব করে তাদের ইতমিনানের জন্য যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আছি, আলহামদুলিল্লাহ। আবার তাদের জন্য তাদের কাছে অন্য কোনো তাদের সমসাময়িক অন্য কোনো ভাইদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে তাদেরকে সংবাদ দেওয়া, যে তারা বলেন যে ভাই তোমার ব্যাপারে আমি এই দেখলাম, আল্লাহ আমাকে এই দেখালেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা। আরেকটা হলো তারা যখন নেক আমল করেন, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলেন, স্বভাবতই আল্লাহ নবীর আরো যারা উম্মতরা রয়েছেন নেক আমল যারা করেন, ভালো মানুষ, ওই সমাজের এক ভালো মানুষ আর এক ভালো মানুষের প্রশংসা স্বাভাবিক করে থাকেন না? আল্লাহ মানুষ পরেরকার মানুষের বৈশিষ্ট্য হলো তিনি হিংসুক হবেন না, বরং তিনি তার দিলটা পাক হবে, সাফ হবে, স্বচ্ছ হবে। তিনি আরেকজন ঈমানদারকে ভালোবাসবেন, আরেকজন ঈমানদারকে ভালোবাসবেন এবং সেই ঈমানদারকে জন্য দোয়া করবেন, প্রশংসা করবেন। তবে সাধারণত যে তেলা মানে সামনে প্রশংসা হবে না, সাধারণত হবে যে তার অগোচরে। যদি কোনো ব্যক্তির সামনে বেশি প্রশংসা করা হয়, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এটা এক ধরনের বাংলায় বলা যায় তেলা, আর শরীয়তের ভাষায় বলা যায় পুরো বেচাকে বিপদে ফেলা না। কিন্তু কারো ব্যাপারে যদি প্রশংসা করা হয়, ভালো কথা বলা হয়, অটোমেটিক তার কানে হয়তো যায়। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ ভালো কাজ করে, ভালো পথে থাকে, তাদের জন্য কেউ কেউ প্রশংসা করে, কিন্তু এটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো তার জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা তার ভালো হওয়ার সুসংবাদ দান করবেন। তিলকা আযিমু বুশরা মুমিন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর আখিরাতে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য তাদের মৃত্যুর সময় ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। এটা আয়াত শুনবে। এটাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু বিক্ষিপ্ত আকারে শুনলাম, জানি না, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলকে আল্লাহ। যেহেতু আলহামদুলিল্লাহ আরো 2 দিন বা 3 দিনের আলোচনার বাকি রয়েছে, অল্প অল্প করে সব দিনই কিছু কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা রয়েছেন তারা বলবেন, যারা আজকে এসেছেন ইনশাআল্লাহ আশা করছি আজকের শেষ পর্ব পর্যন্ত থাকবেন। খুব বেশি দীর্ঘ রাত হবে না, কষ্ট করে থাকবেন, 11টা 11:30 পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। সবাই থাকবেন ইনশাআল্লাহ। ভালো ওলামা ইকরাম রয়েছেন, আলোচনা করবেন। এবং আজকে যারা এসেছেন আগামীকাল, পরশু, জুমার দিন প্রত্যেকেই আরো দাওয়াত দিয়ে কিছু ভাইদের নিয়ে আসবেন ব্যবসার নিয়তে। কিসের নিয়তে? কোনো টাকা পয়সা দেওয়া হবে না, ওই ব্যবসা না। কি ব্যবসা? যে আপনি আরো 2-4 জন ভাই নিয়ে আসলে আপনি যতটুকু আমল করে সওয়াব পাচ্ছেন, ওই ভাইটা এখানে বসলে সেই সওয়াবটাও আপনার আমলে বাড়বে। আপনি কিছু শিখে আমল করার নিয়ত করছেন, করেননি, সওয়াব পাচ্ছেন, আর যখন করবেন 10 গুণ বেড়ে যাবে। ওই রকম আরেক ভাই এসে কিছু আমলের নিয়ত করবেন, সওয়াব হবে, ওই সওয়াব হবে, তিনি করা শুরু করলে 10 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এখানে যেখানে আল্লাহ প্রিয় বান্দারা আসে, আমার বুজুর্গরা তাদের মহব্বতে সোহবতে যাবেন, খুবই জরুরি বিষয়। মুসলমানদের এখন শুধু সাধারণ মানুষ না, আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আগে নামধারী হচ্ছি, আমাদের সোহবতে খুব অভাব হচ্ছে। কারণ আমরা গতানুগতিক সার্টিফিকেট জানি, আল্লামা মাওলানাদের সাথে
ঘোরাফেরা করছে, কিন্তু প্রকৃত আল্লাহওয়ালা তারা তাদের সহবত খুঁজে বেড়াচ্ছে না। কারণ আমি আর একজন সাহিত্যকার মৌলানা কি দাওয়ার মুফতি সাহেবের সহবতে আছে, তিনি নাকি মিথ্যে কথা বলেন আর একজনকে ঠকান, তো তার সহবত থেকে আল্লাহ পাবে। তাহলে এক মিথ্যাবাদী, এক চোর আর এক ডাকাতের সহবতে আছে, বা আর এক ডাকাত আর এক চোরের সহবতে আছে, কথা বলবেন। এক বিপদকারী আর এক বিপদকারী সহবতে আছে, এটা হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মৌলানাদের সাথে থাকতে বলা হয়নি, পীর সাহেবদের সাথে থাকতে বলা হয়নি, মুফতি সাহেবের সাথে থাকতে বলা হয়নি, বলা হয়েছে সত্যবাদী সব মানুষের সাথে থাকতে হবে। যে সকল পীর নামধারী লোকরা মিথ্যা কথা বলে তাদের খুঁজে লাভ নেই। যে সকল মৌলানা মুফতি নামধারী লোকেরা মানুষকে মানে গোমরা মানে উল্টো পাল্টা বোঝায়, নিজের স্বার্থে এক এক সময় একরকম কথা বলে, তাদের কাছে তো লাভ নেই, সময় নষ্ট হবে। তার থেকে একটা নিরীহ সাধারণ মানুষ তার কাছে বসে থাকলে যে আল্লাহ আল্লাহ করে বিপদ করে না, ওর কাছে বসে থাকলে লাভ আছে। ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। কথা বলেন, এইগুলো সব আমরা সর্বত্র ভুল বুঝে বসে আছি। আমাদের এই সব ব্যাখ্যাগুলো তো গন্ডগোল করেছে, আমরা সর্বত্র পীর সাহেব মনে করে বসে আছি, এগুলো মানে মাদ্রাসার দাওয়া পাস টাইপের পাস করে বসে আছে, এই গন্ডগোল হয়ে গেছে। ওগুলো লাগবে না আমি বলছি, ওগুলো লাগবে না বলছি না, উল্টো পুজো বসে থাকবেন না। যেখানে আল্লাহ রাসূলের জন্য পড়া হয়, একটা হলো আমি স্কুলে পড়ার ইচ্ছা ছিল কিন্তু টাকা পয়সা নেই, বাপু পারেনি, তাই মাদ্রাসায় পড়লাম। তাহলে আর একজন অন্যান্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে আমি মাদ্রাসায় পড়ছি। দুজনের পড়াতে একজন পীর সাহেব আছেন, আমার পেটে ব্যথা, পানি পড়া নিতে গেছি, পীর সাহেবের সৌবতে যে বসছি, পানি পড়ার জন্য সৌবতে বসছি, পেটে ব্যথা, ওই সৌবত। আর আরেকজন আমি গুনাহগার, কিভাবে জান্নাতে হবো, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, সেই জন্য বলছি, দুটোকে একরকম দেখি। পীর মাশায়েখ বা আল্লাহর মানুষের কাছে দিতে হবে উদ্দেশ্য যে আমার সত্যিকার অসুস্থতা, আমার হৃদয়ের অসুস্থতা, আমার ভবিষ্যৎ কল্যাণ যাতে হয়, ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ, ঠিক আছে, ভালো দোয়া চান, তার থেকেও বড় ভবিষ্যৎ হুজুর কি পথে চললে আমার কবরে আযাব না হবে, কি পথে চললে আল্লাহ দরবারে যখন না হবে তখন আমার হিসাব সহজ হবে, এইভাবে আশা চলবো না ইনশাআল্লাহ। ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলের শিক্ষা যেটা যেভাবে সেভাবে পালন করার চেষ্টা করলে আমাদের সহজে পথ পাবো। আর নিজেরা বানোয়াট রেওয়াজ নীতি করে যা করেছি সেটার মধ্যে সীমাবদ্ধ হয়ে ঘোরাফেরা করলে মূল ফল আমরা পাবো না, মূল ফল আমরা পাবো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দেন, সকল বলে আপনারা কষ্ট করে এসেছেন, শেষ পর্যন্ত থাকবেন এই আশা করছি। তো যেহেতু আপনারা এসেছেন, সহযোগিতা করে থাকেন, আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠানগুলো চলছে, আল্লাহ চালাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে এই মহব্বত দিয়েছেন যে আপনারা এই প্রতিষ্ঠানের সাথে থাকতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের ছাত্র ভাইরা আসছে, এই মাহফিলের 3 দিন যাবত সকল কার্যক্রম চলছে, সেটার যে ব্যয়ভার খরচ হয় সেটার জন্য আপনারা উন্নত সাহায্য আগেও করেছেন, করবেন, আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আমাদের আলোচনাটা অনেকটাই সহজ হয়েছে যে আমাদের অনেক দায়িত্ব অনেক ভাইয়ের আস্তে আস্তে বন্টন করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তারপরেও কাজ তো থাকছেই। আর এখানে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতার এই মাহফিলের জন্য যে সহযোগিতা করার যে টাকা পয়সা উদ্বৃত্ত থাকে সেটাও কোনো নষ্ট করা হয় না, সেটাও ভালো কাজে লাগানো হয়, এই সব আপনারা পাবেন। কাজেই যারা আছেন সকলের সাধ্য অনুযায়ী আমরা আজকের এই মাহফিলে সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের জন্য সুসংবাদ একটি হলো যে আমাদের কিতাবাদি তো থাকেই, বিভিন্ন রেটে দামে বিভিন্ন সময় বিক্রি হয় সাধারণত, তবে মাহফিল উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়। সেই ছাড় অনুযায়ী স্বাভাবিকভাবে যে সকল কিতাব অ্যাকসেপ্ট করা হয়েছে, যে 805 টাকার সেট যেটা স্বাভাবিকভাবে হয় সেটাই মাহফিল উপলক্ষে আছে। তো আপনারা পড়াশোনা অনুযায়ী বিচার বিশ্লেষণ করে আল্লাহ আগাম দিয়েছেন, আপনারা বুঝবেন। তো আমাদের পক্ষ থেকে সরাসরি ফুরফুরা.com, এই সংক্ষিপ্ত ফুরফুরা.com-এ যে ওয়েবসাইটটি আছে সেখানে আমাদের পক্ষ থেকে পরিচালিত হয়, দেখলে বুঝতে পারবেন। সেখানে
আমাদের তথ্য ইত্যাদি ইত্যাদি দেওয়া থাকবে আছে, আপনারা এগুলো দেখবেন। এছাড়া ইউটিউবে আমাদের কিছু ওয়ার্ড পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, এগুলো তথ্যগুলো আপনারা নিয়ে নেবেন, এভাবে নিজেরা শিখবেন, আমল করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ব্যস্ত হবেন না, আজকে একটা কথা বলছি। এখন আমি শেষ করছি, আমার পরে ইশার আজান হবে, জামাত হবে, এখানে হবে জামাত। যাদের রুজু আছে আর কষ্ট করে এদিক সেদিক না যেয়ে কাতার দিয়ে সুন্দর করে বসে যান, এখানে আজান হবে, অল্প সময়ের মধ্যে জামাত হবে ইনশাআল্লাহ। আর জামাতের পরপরই আমাদের শ্রদ্ধেয় উস্তাদ আমার ভগ্নিপতি জনাব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব হুজুর তিনি আলোচনা করবেন। ধারাবাহিকভাবে আমাদের ভাইরা আলোচনা করতে পারেন এবং ঢাকার বাইরে থেকে আগে আছেন তারা আলোচনা করবেন। কাজেই আমরা কেউ ছটফট করবো না, কিছু প্রয়োজন থাকলে সেরে সকলেই নিয়ত করে বসে যাব।